যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আমরা যুদ্ধের বিপক্ষে। আমরা যুদ্ধ পছন্দ করি না। যুদ্ধ মৃত্যু ডেকে আনে, মানবিকতার মৃত্যু, মানুষের মৃত্যু এবং সমস্ত শান্তির সর্বনাশ। তবুও যুদ্ধ যখন হয় তখন মনটা অটোমেটিক্যালি কোনো একটা পক্ষের দিকে চলে যায়। প্রথমেই তো আসে যে আমরা যখন বিপদে পড়ি আমাদের বন্ধু কে হয়, সেটা মাথায় রেখেই কিন্তু মানুষ সিদ্ধান্ত নেয়। আবার অনেকে ধর্মীয় কারণে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তাদের কাছে ধর্মটা প্রধান, তারা ধর্মীয় কারণে করে, তারা যুক্তির ধার ধারে না। আর এক দল আছে যে যুদ্ধ চুক্তি অথবা বাণিজ্য চুক্তি, লাভ লোকসান এসব নিয়ে আর একটা ধরনের চুক্তি হয়, মানে মানসিকতা তৈরি হয়। তা যদি আমরা এই গুণ বিচার করি, মানে আমি কি চাই আমার বক্তব্য সবার শেষে বলবো, আমরা যদি এই সব গুণের বিচার করি তাহলে প্রথমে বলি ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক তো খুবই ভালো। তাদের তেলের আমরা একটা বড় কি বলে ক্রেতা। বাণিজ্যিকভাবে আমাদের সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক, এবং যে কোনো সময়েই যে কোনো ব্যাপারেই মানে ইরানে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে তারা ফোন আলাপ করে। যেমন ইতিমধ্যেই যুদ্ধেও তারা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইরান শিয়া দেশ, অন্যান্য সুন্নি দেশের মতো এদের এতগুলো দেশ নেই, এদের একটা কি দুটো দেশ আছে। এদের জনসংখ্যাও সব মিলে খুব বিরাট বেশি কিছু না, এবং সুন্নি শিয়ার এই যে একটা দ্বৈরথ, এগুলো তো আমরা বিভিন্ন সময় দেখেছি। আব্রাহামিক যে রিলিজিয়াসগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব কিন্তু আছেই। তবুও যতই তারা বলুক জেরুজালেম আমাদের, এরা বলুক আমাদের, সবার কাছে এই জেরুজালেম, আলাস্কা মসজিদ, এইগুলো তাদের একটা ধর্মের জায়গা। এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, অনেক সময় ধর্মীয়, ম্যাক্সিমাম এদের বিরোধিতা ধর্মীয়। আমরা যেমন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ বলে আমরা আমাদের লাভ লোকসান আর্থিক দিক দিয়ে ভাবি। আর্থিক কিসে লাভ হবে, আর্থিক কিসে ক্ষতি হবে, এই জিনিসটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিই। কারণ আমাদের 150 কোটি দেশের প্রায় লোকের দেশ, ফলে আমাদের মানুষ একটা সময় আমরা খেতে পেতাম না, দুর্ভিক্ষ গেছে আমাদের দেশের উপর দিয়ে একাধিকবার। 52-তে 76-এর মন্বন্তর হয়েছে। কাজে আমরা দেখেছি যে মানে খাদ্যের অভাবে মানুষ কীভাবে না খেয়ে জরাজীর্ণ হয়ে ধীরে 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 ধুকে ধুকে মরে যায়। ফলে আমরা সেই সময় থেকেই ভারত সবসময় খাদ্য উৎপাদন এবং আর্থিক দিকটাকে তারা প্রায়োরিটি দিয়ে এসছে। কিন্তু মানে মিডল ইস্ট কান্ট্রিগুলো, মানে তাদের কিন্তু আর্থিক সমস্যা সেই অর্থে নেই, যেহেতু তাদের প্রচুর তেল আছে এবং তেল এখন এসেনশিয়াল গুডস, এবং তার বিক্রি থেকে যে কোটি কোটি ডলার তাদের আসে, তাতে তাদের মানে কে বলা যাবে, তারা ফুলে ফেঁপে ওঠে। এই টাকা কীভাবে ব্যয় করবে সেটা অনেক সময় ভেবে পায় না। যখনই প্রচুর টাকা আপনার জন্মাবে তখন সেই টাকা দিয়ে আপনার কুকর্ম করার ইচ্ছা থাকবে। এরাও তাই, এরা সন্ত্রাসবাদী তৈরি করে, তার সঙ্গে যার সম্পর্ক নেই তার ক্ষতি করার চেষ্টা করে। এইভাবে হিজবুল্লাহ, হুতি, হামাস এই ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠী গড়ে উঠেছে। এরকম মানে অন্তত 27টা বিভিন্ন ধরনের ধর্মীয় সন্ত্রাসবাদী
অর্থাৎ তারা সন্ত্রাস করে ধর্মীয় কারণে। তাদের কোরআনে নাকি লেখা আছে যে তাদের ধর্মের বাইরে যারা আছে সবাইকেই মেরে ফেলতে হবে, খুন করে দিতে হবে, আইদার তাদের কনভার্ট করতে হবে তাদের ধর্মে, না হলে তাকে মেরে ফেলতে হবে। যদিও মধ্যপন্থী যারা নরমপন্থী মুসলিমরা কিন্তু বলেন না, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম কখনো কাউকে খুন, হত্যা, রক্তপাতের কথা বলেনি। যাই হোক, এদের ধর্মের মধ্যেই, ধর্মবিশ্বাসের মধ্যেই একটা বৈপরীত্য আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। সেই সব জায়গার থেকে আস্তে 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 এরা ধর্মীয় কারণে সমস্ত এটা জড়িয়ে ফেলে। এই ধর্মীয় কারণে জড়ানোর ফলেই কী হয়েছে, ইহুদি রাষ্ট্র হচ্ছে ছোট্ট একটি দেশ, খুব ছোট্ট, আমাদের ভারতবর্ষের সব থেকে ছোট্ট যে রাষ্ট্রগুলো, হরিয়ানা টরিয়ানা এদের মতোই একটা ছোট্ট রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। তারপরে তারা যেটুকু বাড়িয়েছে তাও এই প্যালেস্টাইনের জায়গা দখল টখল করে নিয়ে, ফলে এদের একটা আল ঠেলাঠেলির একটা ব্যাপার আছে। অর্থাৎ আমার জনসংখ্যা বাড়ছে, আমি আমার গায়ের জোরে আমি অন্যের কিছুটা এলাকায় ঢুকে পড়লাম, এইরকম একটা যার জন্যে একটা কনফ্লিক্ট আছে। জমি জায়গার কনফ্লিক্টটাকে আজকে সেটা রূপান্তরিত হয়েছে ধর্মীয় যুদ্ধে। অর্থাৎ প্যালেস্টাইনের জায়গা নেওয়ার ফলে মুসলিমরা মনে করছে ইহুদিরা তাদের জায়গা নিয়ে নিচ্ছে। ইহুদিরাও কিন্তু আব্রাহামিক ধর্ম, তা ফলে তারা ইহুদিদের বিরুদ্ধে এই মুসলিমদের এক করছে। আর ইহুদিরা দ্রুত, মানে মার খাওয়া জাতি, সবসময় দ্রুত তারা উঠে দাঁড়ায়। সেরকমভাবে ইসরায়েল মার খেতে খেতে ইসরায়েল নিজেদের বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদিকে অনেক উন্নত করেছে, কিন্তু পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো তাদের আর্থিক অবস্থা ভালো থাকার, তেলের টাকা আসার ফলে তারা কখনো জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এইসব নিয়ে ভাবেইনি। তারা জানে যে পয়সা দিয়ে আমরা সব কিনে নেব, আমাদের এত নিয়ে মাথা ঘামিয়ে দরকার নেই, পয়সা দিয়েই তো সব পাবো। এইরকম জায়গা থেকেই কিন্তু ধীরে ধীরে তারা পিছিয়ে পড়েছে বিজ্ঞানে, প্রযুক্তিতে, আর ইসরায়েল এগিয়ে গেছে। আর ইসরায়েলের নিজেরও একটা মানে দায় ছিল, বাধ্যবাধকতা ছিল যে আমরা প্রতিনিয়ত এদের দ্বারা আক্রান্ত হচ্ছি সেই 1947 থেকে। তা সেই জন্যে তারা সবসময় নিজেরা সবসময় মানে নতুন প্রযুক্তির দিকে ঝুঁকেছে। এবং নতুন প্রযুক্তি শুধু শস্ত্রেই নয়, তারা অন্যান্য ক্ষেত্রে মানুষের জনজীবনে বিভিন্ন প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট অগ্রগতির কাজ করছে। যেমন এদের জুতা, এদের পোশাক আশাক, অনেক কিছুতেই এরা অনেক ইউটেন্সিলস, সব দিক থেকে এরা কিন্তু এগিয়ে, এদের যা কিছু জিনিস সেটা খুব উন্নত। তা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এসে যুদ্ধটা হয়ে গেছে। যখনই দেখা গেছে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করে ইসরায়েলকে, হ্যাঁ, এবং ইসরায়েল যখন পাল্টা দিতে শুরু করে, তখনই তারা চিৎকার করে, তখনই তাদের ধর্ম সামনে আসে, ইসলাম খত্রে মেয়ে, ইসলাম খত্রে মেয়ে। কাজে ধর্মের ব্যাপারটা সামনে এনে তারা পিঠ বাঁচাতে চেষ্টা করে। সেরকম সারা পৃথিবীতে এদের জনসংখ্যা মুসলিমদের অনেক অনেক বেশি। তারা সেই জায়গায় দাঁড়িয়ে, খ্রিস্টানের পরেই তারা সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের যে আধিপত্য, ওয়াইসি তৈরি করেছে 57টি দেশকে নিয়ে। তারা এখন 57টি দেশ, মানে এটা ছোট ছোট বিভক্ত হতে 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 হতে